নদীর জলে ভেসে আসা পানার চাপে ভেঙে পড়ল মেদিনীপুরের ঘাটাল ও হুগলির খানাকুলের মধ্যে সংযোগকারী বাঁশের সেতু। সেতু ভেঙে যাওয়ায় দুই জেলার মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান। কি বললেন বিধায়ক, শুনুন বিস্তারিত। সেটা হলেও তো ওদের নৌকা দিতে হবে তো। হ্যাঁ, ওদের নৌকা নিয়েই তো ওরা কাজ তো চালাতো। ওই নৌকাগুলোই তো সব খেয়ে দিত। ওই নৌকা নিয়ে পারাপার করে নৌকা দিয়ে আজকে ঠিকই করতে। ওদেরকে ডাকাও। ওই তো ওইবারে বসে মান্নান ওই আল্লাহ টাকা আছে, মান্নান আছে, ডাকাও। মুসা আছে, মুসা ঠিক আছে, সেপারে তো আইছে দেখছে। এই নৌকা নিয়েছো একটা। হ্যাঁ, আরে ওরা দিচ্ছে না কেন? নৌকা পাঠাও। ওটা নৌকা সার্ভিসটা দিতে হবে তো, ফেরি সার্ভিস। নৌকা এখনো জলে লাগানে নৌকা কি করে নিয়ে আসবে? সব নৌকা তোমার আড়াই যোগাযোগকারী সেই একমাত্র বাসের সেতুটি কিন্তু ভেঙে পড়েছে এবং যাতে এই যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা যাতে ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু ঘটনাস্থলে থানার পুলিশ সহ এবং খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ তিনি উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে দেখাবার চেষ্টা করছি যে খানাকুলের গড়ের ঘাট এলাকা থেকে যেটা আমরা সরাসরি আপনাদের কিন্তু দেখাবার চেষ্টা করছি। নৌকাটা হলে ডাকলে ওদেরকে পানার উপরে 10 জন দাঁড়িয়ে পানা সরাচ্ছে, তাও পানা হয়ে গেল। কিছু থাকবে না। ওই তো আমাদের সুইচটা ভাঙতে তবে তো এসছে। এই সুইচ গেটের জন্য চলে গেল। ভিতরে যে পানাগুলো ছিল সেগুলো তো বেরিয়ে জমা গেল। এইটা না বন্ধ থাকতো তো পানা অনেক উপরে ঘাটাল নদীর জলটাতে চাপ পড়ে গেছে আর উপরে আবার ঘাটাল নদীর জলটা চাপ পড়ে গেছে না আর উপরে। এটা আমাদের খালে পানাগুলো জমা সব বের হয় না। নদীর জলটাতে চাপ পড়ে গেছে তো উপর থেকে পানা এসে জমা হয়েছে। তারপরে ওই আমাদের সুইচ গেট ছিল কাল থেকে পরশু থেকে পানা ভাঙে না। এটা আমাদের খালে ন্যায় হপ্তা ঠিকই রেখেছে, আবার কালকে অনেকখান থেকে কেটেছে। হ্যাঁ, অনেক আগে কেটে যায়, তবু এইটা 1 মাস বেশি চলছে। আচ্ছা, ওই খেয়াটা চলছে ওইটা। সেখানে তো নৌকোই ছিল, নৌকোই যাবে আর ওইটা নামাবে বলে জল তো উপরে না, ওই জন্য তো নৌকো তো সব উপরে তোলা ছিল। আজকে ভেঙে যাবে না, কালকে শুরু হবে। সবারে এলে লোকগুলো নেমে যাবে, ভেসে যাবে। বড় সাথে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি তড়িঘড়ি ব্যবস্থা চালাচ্ছেন যে এই যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে যাতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা আবারও চালু করা যায়, তার জন্য কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে খানাকুল থানা পুলিশ প্রশাসন সহ একাধিক আধিকারিক তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আমরা সরাসরি একটু জানবার চেষ্টা করবো যে তা ঠিক আছে। আস্তে আস্তে পড়ে যাবে। ঠিক আছে দাদা, দেখা যাচ্ছে যে এই যে হুগলি এবং মেদিনীপুরের যে একমাত্র যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু ইতিমধ্যেই যে ভেঙে পড়েছে যে বাসের সেতু, এখন কি পরিস্থিতি, যদি কিভাবে কি যোগাযোগ ব্যবস্থা? দেখুন, আমাদের খানাকুলের সব থেকে সমস্যা হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থা। খানাকুল এমনিতেই নদীকেন্দ্রিক এলাকা। প্রতি বছর এই খানাকুলে বন্যার আগেটাই বর্ষার সময় এই সাঁকো বা কাঠের সেতু এগুলো ভেঙে চলে যায়। তো স্থায়ী সমাধান প্রয়োজন। এটা নিয়ে আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমাদের নতুন সরকার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া নজর রাখছেন। তিনি বলেওছেন, কথা দিয়েছেন যে এগুলো কংক্রিটের ব্রিজ করা হবে। কিন্তু আজকে যে অবস্থা, আপনারা জানেন যে শশাখালী সুইচ গেট এটা খোলার ফলে ওইদিকে যে পানা ছিল, কচুরি পানা বা বড় পানা, এই পানার ঝাড় এসে পুরো এই সাঁকোগুলো আমাদের মেদিনীপুরের সাথে যোগাযোগের যে সাঁকো এটাকে ভেঙে দিয়েছে। আরেকটা সাঁকো আছে বন্দর,
এলাকায়, ওটাও ডিস্টার্ব হচ্ছিল, ওই সাঁকোটাও চলে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। তো ওটা কোনো রকমে রাখা গেছে। আর এর নিচে আরেকটা সাঁকো আছে যেটা হচ্ছে আমাদের পানশুলির কাছে, তো ওটাতেও চাপ পড়ছে, এই পানাগুলো গিয়ে ওখানে গিয়ে চাপ মারছে, তো যার কারণে সমস্যা তৈরি হচ্ছে। তো অলরেডি সাঁকোটা ভেঙে গেছে, আমরা এই নৌকা চালানোর চেষ্টা করছি, যে যারা ঘাট কর্তৃপক্ষ আছে ওদেরকে দেখেছি, আপনি এসেছেন, পুলিশের আধিকারিকরা এসেছেন, ওসি সাহেবও এসেছেন।